মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা এই কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে, কোরআন দিয়ে যারা ওয়াজ করে তারা সত্য ওয়াজ করে, কোরআন দিয়ে যারা নসিহা করে তারা সত্য নসিহা করে, কোরআন দিয়ে যারা বক্তব্য দেয় তারা সত্য বক্তব্য দেয়। তাদের কথার ভিতরে, বক্তব্যের ভিতরে, নসিহার ভিতরে কোনো ভুল আছে? আছে? কোনো ভুল নাই, কোনো ভ্রান্তি নাই, কোনো প্রকারের ভেজাল নাই, কোনো প্রকারের ঘাটতি নাই, দুর্নীতি নাই, প্রহসন নাই, কিছুই নাই। কিন্তু যারা কোরআন ছাড়া, হাদিস ছাড়া কথা বলে, কোরআনের বাইরে কথা বলে, নিজের মন গড়া বক্তব্য দেয়, ভাষণ দেয়, ওয়াদা করে, তাদের সে ভাষণ বক্তব্যের ভিতরে মিথ্যা থাকার সম্ভাবনা আছে না নাই? তাদের কথার ভিতরে মিথ্যা থাকার সম্ভাবনা আছে, ভুল থাকার সম্ভাবনা আছে। ক্ষমতায় যাওয়ার আগে একরকম কথা, ক্ষমতায় বসলে আরেক রকম কথা, ঠিক কিনা? বক্তব্য দিয়েছে, ভাষণ দিয়েছে, ক্ষমতায় যাওয়ার পূর্বে ঘরে ঘরে চাকরি দিয়ে দেব, 10 টাকা কেজিতে চাল খাওয়াই দেব, কি বলে যে বেকারদের, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। পাওয়ারে আসার পর 15-16 বছরে, 17 বছরে আমরা কি দেখলাম? 10 টাকা দামে চাল খাওয়াইছে, 10 টাকা চাউল দেয় নাই, সার ফ্রিতে দেয় নাই, ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করে নাই, কিচ্ছুই করে নাই। বুঝে গেল তারা কোরআন ছাড়া, হাদিস ছাড়া কথা বলেছে, ভাষণ দিয়েছে। যারাই দেয়, যারা ওয়াদা করে, তাদের ওয়াদাগুলো মিথ্যা হয়, ভুল কথা বলে, মিথ্যা কথা বলে, ঠিক কিনা? কোরআনের দল যারা করে, কোরআনের কথাটা কার কথা? কোরআনের কথাটা কার কথা? কথা বলতে হবে কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথাকে মিথ্যা হতে পারে? আল্লাহকে মিথ্যা কথা বলেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথা মতো, আল্লাহর কথার চেয়ে সত্য কথা বললেওয়ালা আর কেউ কি আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর মতো সত্য হাদিস বললেওয়ালা কেউ নাই। আসমানের নিচে, জমিনের উপরে কেউ কি আছে আল্লাহ থেকে সত্য কথা বলতে পারে, সত্য আদা করতে পারে? এরকম কেউ আছে? কথা বলেন, আছে? নাই। তাহলে কোরআনটা হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর বাণী। যারা কোরআন দিয়ে কথা বলেন, যারা কোরআনের রাজনীতি করেন, কোরআনের দল করেন, তাদের কথা সত্য, তাদের দল সত্য, তাদের দলের স্লোগান সত্য, ঠিক কিনা? মানুষ স্লোগান দেয়, আমার নেতা, তোমার নেতা, এই নেতা, সেই নেতা, আমার দলের স্লোগানে, তোমার দলের স্লোগানে, সব স্লোগান দেয়। কিন্তু যারা কোরআনের আন্দোলন করে, ইসলামী আন্দোলন করে, কোরআনের দল করে, আল্লাহর দল করে, তাদের স্লোগান হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক কিনা? ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান শোনার পর কিছু কিছু বাতিলের গায়ে আগুন ধরে যায়, গায়ের মধ্যে ফসকা পড়ে যায়, ঠিক কিনা? তাদের কাছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান ভালো লাগে না। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা ভালো লাগে না। তাদের কাছে টল্টু, বল্টু, সল্টু, এই সেই নেতা নেত্রী তাদের কাছে ভালো লাগে। কিন্তু আমাদের নেতাকে বিশ্বনবী মুস্তাফা, আমাদের নেতাকে বিশ্বনবী মুস্তাফা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের নেতা। আমরা নামাজে যাকে নেতা মানে, কোরআনে যাকে নেতা মানে, সমাজেও তাকে নেতা মানে, ঠিক কিনা? তাহলে আমরা কোরআনের দল করি, আল্লাহর দল করি। আল্লাহর ওয়াদা যেরকম সত্য, কোরআন যেরকম সত্য, কোরআনের দল যারা কথা বলে, কোরআন দিয়ে যারা কথা বলে, তাদের কথাও কি? কথা বলেন, তাদের কথা কি? সত্য কথা। বিশ্বনবী তারপরে বলছেন, ওয়ামান আমিলা বিহি উজরাম, যারা এই কোরআন দিয়ে আমল করে, তাদের সেই নেক আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা দেবেন, প্রাইজ দিবেন, পুরস্কার দিবেন, প্রেজেন্টেশন দিবেন। বলেন আল্লাহু আকবার। কোরআন দিয়ে আমল করতে হবে, কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? কোরআন ছাড়া কে কি বলল সে কথা দিয়ে আমল করা যাবে না, ইবাদত করা যাবে না। কোন পীর সাহেব কি কথা বলেছে, মাওলানা সাহেব কি কথা বললেন, উল্লাহ সাল্লাহ কল্লা কি কথা বলছে, খাজা বাবা কি বলছে, ল্যাংটা বাবা কি বলছে, এগুলো দিয়ে আমল করা যাবে? যাবে না,
যত বড় পীর সাহেব হোক, আলেম সাহেব হোক, তার কথা যদি ইসলাম বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, আলেমের কথা আলেমের মুখে ছড়ে মারেন, পীরের কথা পীরের মুখের উপর ছড়ে মারেন, তার কথায় আমল করা যাবে না। আমল করতে হবে কোরআন এবং হাদিস যা বলেছে তা দিয়ে, ঠিক কি না? পীর সাহেবের কথা যদি কোরআনের সাথে মিলে যায়, মাওলানা সাহেবের কথা যদি হাদিসের সাথে মিলে যায়, একবার নয়, 10 বার নয়, 100 বার নয়, 1000 বার আমল করা যাবে, ইবাদত করা যাবে, ঠিক কিনা? ওই কোরআন দিয়ে আমল করলে সে আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা দিবেন, পুরস্কার দিবেন, প্রাইজ দিবেন, ঠিক কিনা? আমার ভাইয়ারা, বিশ্বনবী তারপরে বলছেন, ওয়ামান হাকামা বিহি আদালা, যারা এই কোরআন দিয়ে বিচার করবে, ফয়সালা করবে, বিচার ফয়সালা করবে, রায় দেবে, তাদের সে রায়টা হচ্ছে সঠিক এবং ন্যায় রায়, ন্যায় বিচার, ঠিক কিনা? আমাদের সমাজে কোরআন দিয়ে কি বিচার করা হয়? সবাই চুপ। তাহলে খেয়াস এলাকায় করা হয়, 14 গ্রামে হয়, কোরআন দিয়ে বিচার করা হয়, কোরআনের রায় দেয়া হয়, কোরআনের সমাজ আছে, কোরআন দিয়ে কি ফয়সালা করা হয়? না না, কোরআনের বিচার করা হয় না, কোরআন দিয়ে রায় দেয়া হয় না। বিশ্বনবীর কথা, যারা কোরআন দিয়ে বিচার করবে, কোরআন দিয়ে ফয়সালা করবে, কোরআন দিয়ে রায় দেবে, সাথে তাদের সেই বিচার এবং ফয়সালা হচ্ছে সঠিক এবং ন্যায় বিচার, রায়টা হবে ন্যায় রায়, ঠিক কিনা? কোরআন ছাড়া যদি বিচার করা হয়, ফয়সালা করা হয়, কোরআন ছাড়া যদি বিচার করা হয়, যারা কোরআন ছাড়া বিচার করবে, রায় দেবে, তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে ফাসিক। বলেছেন কে? আরো জোরে বলুন কে? ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন ছাড়া বিচার করবে, ফয়সালা করবে, নিজের মন গড়া কনস্টিটিউশন দিয়ে, মাথায় যা আছে সে চিন্তা দিয়ে বিচার করবে, রায় দেবে, সে হচ্ছে কাফের। কি? আরে জোরে কথা বলেন, কি? কাফের। অন্য জায়গায় বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে কাফের। যারা কোরআন ছাড়া নিজের মন গড়া কথা দিয়ে, চিন্তা দিয়ে বিচার করে, অন্য কিছু দিয়ে বিচার করে, ফয়সালা করে, তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে জালেম। কার কথা? আরো জোরে বলুন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো তারা জালেম, ফাসিক, কাফের। তাহলে আমাদের বাংলাদেশের জমিনে কোরআন দিয়ে কয়টা বিচার হয়েছে? হয়েছে কোনো বিচার? কথা বলেন। বিচার হয় নাই কোরআন দিয়ে। তাহলে বুঝতে হবে, যারা রাষ্ট্রের প্রধান আছেন, রাষ্ট্রে ছিলেন, তারা হচ্ছে কাফের হয়ে গেল আল্লাহর কথা অনুযায়ী, যাতে কোরআন দিয়ে বিচার করে নাই, নিজের মন গড়া বিচার করছে, মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বলে প্রমাণিত করে, মিথ্যা মামলা দিয়ে অসংখ্য অসংখ্য আলেমদেরকে কাঠগড়ায় দেয় পাঠানো হয়েছে, অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করা হয়েছিল, অসংখ্য ওলামায়ে কেরামকে জেলের কাস্টুরিতে নিক্ষেপ করা হয়েছিল, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, গণজাগরণ মঞ্চে মিছিল করা হয়েছিল, ফাঁসি চাই, ফাঁসি চাই। আল্লামা সায়েদীর ফাঁসি চাওয়ার জন্য সেখানে ফাঁসি চাওয়া হয়েছিল, গণজাগরণ মঞ্চ সেখানে রচনা করে আল্লাহ রাব্বুল আলামিনের আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়ার জন্য ফাঁসি চাওয়া হয়েছিল, ঠিক কিনা? শত শত হাজার হাজার পৃষ্ঠা মিথ্যা লেখা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما إلى آخر الآية। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের
12, 13, 14 নম্বর আয়াতের অংশ বিশেষে মানব সৃষ্টির সূচনা কিভাবে হয়েছিল, মানুষের সৃষ্টির সূচনা কি, সৃষ্টি কোথা থেকে হয়েছিল, কিভাবে তার রূপান্তর করা হয়েছিল, এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। সুপত্যগুলি তুলে ধরছেন মানুষের সৃষ্টি কোন জায়গা থেকে, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন। আমাদের সৃষ্টি হলো পৃথিবীতে, আমরা আসলাম, পৃথিবীটা হলো একটা জগৎ, এই জগৎটার নাম হলো আলমে জাহান। আলমে জাহান, টোটাল জগৎ হলো 6টি। কয়টি জগৎ? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টি জগৎ? 6টি জগৎ। 6টি জগৎ। 1 নম্বর জগৎ হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। আরওয়াহ শব্দটা হচ্ছে জামা, রুহ হচ্ছে ওয়াহেদ, মানে হলো এক বচন। রুহ মানে একটি রুহ, আরওয়াহ মানে হলো অনেকগুলো রুহ। আলমে আরওয়াহ, আলম মানে হলো জগৎ, আরওয়াহ মানে হচ্ছে রুহসমূহের জগৎ। সেই আলমে আরওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুহগুলোকে একসাথ করে তিনি একটি স্বীকৃতি নিয়ে নিলেন। সেই স্বীকৃতিটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুহগুলোকে একসাথ করে তিনি জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, আলাস্তু বি রব্বিকুম, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নহে? আমি কি তোমাদের প্রভু নহে? আমি কি তোমাদের প্রতিপালক নহে? সকল রুহগুলো স্বীকৃতি দিয়ে দিল, সবাই একসাথে বলল আলাস্তু বি রব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে সমস্ত রুহগুলো বলল ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের খালেক। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বললেন, আমি কি তোমাদের শ্রেষ্ঠ রব নহে? সমস্ত রুহগুলো আমরা সবাই বললাম ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের লালনকর্তা, পালনকর্তা। রব কাকে বলে? রব কাকে বলে? তারবিয়াতু শাই ইলা কামালিহি শাইউন ফাশাইয়া। শূন্য থেকে, নাই থেকে, জিরো থেকে যিনি হিরো বানান, শূন্য থেকে যিনি ভিন্ন ভিন্নভাবে স্তরে স্তরে পূর্ণতায় পৌঁছান, নাই থেকে যিনি পূর্ণতায় পৌঁছান, তিনি হচ্ছেন কে? রব। তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। অর্থাৎ যার যখন যে জিনিসের প্রয়োজন, যার যখন যে জিনিসের যতটুকুন প্রয়োজন, চাইবার পূর্বে, ফরিয়াদ করার পূর্বে যিনি দিয়ে দেন, তিনি হচ্ছেন রব। আমাদের পানির দরকার, আল্লাহর কাছে পানি চাওয়া লাগে না, কিছু চাওয়া লাগে না, ফরিয়াদ করা লাগে না, আল্লাহ পানি দিয়ে দেন। নাকি প্রতিদিন পানির জন্য দোয়া করা লাগে? দোয়া করা লাগে। ও আল্লাহ, আজকে ফজরের সময় তোমার কাছে দোয়া করলাম গো মাবুদ, সারাদিন চলার জন্য আমাকে 20 লিটার পানি দিয়ে দাও। বলা লাগে? বলা লাগে না। আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছেন। সে কি বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান, আল্লাহকে মানে কি মানে না, আল্লাহ চান না, দিয়ে দেন। অক্সিজেনের প্রয়োজনও মাবুদ, আজকে আমার এতগুলো সিলিন্ডার অক্সিজেন লাগবে, তুমি আমাকে অক্সিজেনের ব্যবস্থা করে দাও। এই অক্সিজেনের জন্য কি প্রতিদিন দোয়া করা লাগে আল্লাহর কাছে? অক্সিজেনের জন্য দোয়া করা লাগে না, পানির জন্য দোয়া করা লাগে না, কোনো কিছুর জন্য দোয়া করা লাগে না, চাওয়া লাগে না, ফরিয়াদ করা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করার পূর্বে আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়ে দেন, ঠিক কিনা? তিনি কে? রব। তিনি কে? রব। তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের রব। যখন যাহার যে জিনিসের যতটুকুন প্রয়োজন, ফরিয়াদ করার পূর্বে, চাওয়ার পূর্বে যিনি দিয়ে দেন, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন রব, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সব
সবাই, ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখি পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তাহলে এক নম্বর জগতে আমরা যখন স্বীকৃতি দিয়ে দিলাম, আল্লাহ রবে স্বীকৃতি নেওয়ার পর সিস্টেমিটি ফলো করে পিতামাতার ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর জগতে আমাদেরকে পাঠিয়ে দিলেন। 2 নম্বর জগৎটা হলো মায়ের পেটের জগতে, আলমে বুতুন। মায়ের পেটে ছিলাম কিনা আমরা? 2 নম্বর জগতে আমরা ছিলাম। আলমে আরওয়াহ থেকে পিতার সাথে মায়ের রিলেশন যখন হয়ে গেল, আমাদের মা এবং পিতা এবং মাতার শারীরিক মিলনের ফলে পিতার স্পাম, মায়ের জাইগোট, মায়ের ওভাম একসাথে মিলিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদেরকে তৈরি করলেন। সেই জায়গাটাকে বলা হয় মানুষ। মায়ের যে পেটটা আছে, পেটের ভিতরে আমরা গেলাম। বলেন তো 2 নম্বর জগৎ মায়ের পেটের জগতে আমরা সবাই ছিলাম তো? এই পেটের জগতে ছিলেন না, সরাসরি আলমে আরওয়াহ থেকে লাফ দিয়ে দুনিয়া চলে আসছেন, এরকম কেউ আছে? এরকম কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার রিলেশনের কারণে পিতার স্পামকে যখন মায়ের জরায়ুর মধ্যে দিয়ে দিলেন, পিতার স্পাম এবং মায়ের ওভামটা একসাথে মিলিত হয়ে গেল জাইগোট, অর্থাৎ নুতফা হয়ে গেল। এই যে নুতফাটা বীর্যটাকে মায়ের পেটের ভিতরে রেখে দিলেন 40 দিন। কতদিন রাখলেন? কথা বলেন, কতদিন রাখলেন? 40 দিন রাখা হলো মায়ের পেটের মধ্যে। সেই যে পানি থেকে নাপাক, এই পানিটা থেকে যেই আল্লাহর বান্দাটা ফায়দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নাপাকি পানিটার মধ্যে তিনি সেখানে কিছু একদল ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা তোমরা চলে যাও, এই নাপাকি পানি থেকে মায়ের পেটের মধ্যে যে শিশুটা আছে, এখনো শিশু হয় নাই, এখনো তৈরি করেন নাই, এটা পানি আছে, ওই পানিটার সাথে এই পানি থেকে যে শিশুটা তৈরি হবে, যে বান্দাটা সৃষ্টি হবে, এই বান্দার যেখানে কবর হবে, সে 160 বছর 70 বছর জিন্দেগি অতিবাহিত করার পর যেখানে তাকে কবর দেওয়া হবে, মৃত্যুবরণ করার পরে সেই কবরের সেই জায়গা থেকে মাটি নিয়ে আসো। মাটি নিয়ে সে মায়ের পেটের মধ্যে যে নাপাকি পানি আছে, সেই নাপাকি পানির সাথে মিক্স করে দাও। শিশুটার জন্ম হয়েছে। কথা বোঝেন নাই? কথা বুঝছেন? গভীর মনোযোগ লাগবে। অর্থাৎ পিতামাতার রিলেশনের পরে, মিলনের ফলে মায়ের পেটের ভিতরে যখন পিতার স্পামটা নাপাকি পানিটা চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবার যে স্পাম এবং ওভামটাকে মিলিত করলেন। এইখান থেকে যে আল্লাহর বান্দাটা সৃষ্টি হবে, সে যখন জন্মের পর দুনিয়া আসবে, 60 বছর 70 বছর জিন্দেগি অতিবাহিত করবে, সে যখন ইন্তেকাল করবে, তারপর তাকে কবর দেওয়া হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? যেখানে কবর দিবে, যেই মাটিতে কবর দিব, সেই মাটি থেকে, কবর থেকে একটু মাটি নেওয়ার জন্য ফেরেশতাদেরকে কে নির্দেশ দিলেন? আল্লাহ নির্দেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটি থেকে, কবর থেকে মাটি নিয়ে মায়ের পেটের মধ্যে ওই নাপাকি পানির সাথে মিক্স করার জন্য বললেন। ওই শিশুটার জন্ম কি এখনো হয়েছে? এখনো বোঝেন নাই? জন্ম এখনো হয় নাই, পেটের মধ্যে আছে, নাপাকি পানি হিসাবে আছে। মাটিটা নিয়ে আসলেন, তাহলে দেখা গেল জন্মের আগে তার কবর রেডি। জন্মের আগে কি রেডি? কবর রেডি। তাহলে আমাদেরও কবর রেডি করা আছে নাকি মারা যাওয়ার পরে কবর রেডি হবে? সবার কবর রেডি। আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে যে মানুষদেরকে সৃষ্টি করলেন, তার 1 নম্বর একটি প্রমাণ, মানুষের সৃষ্টি যে মাটি থেকে, মাটির নির্দেশ থেকে আল্লাহ যে বলছেন, তাহলে 1 নম্বর প্রমাণ হলো ফেরেশতাদেরকে দিয়ে কবর থেকে মাটি নিয়ে এসে মায়ের পেটের মধ্যে দিয়ে মিক্স করে দেন নাপাকি পানির সাথে। 40 দিন রাখার পরে এই নাপাকি পানি হয়ে যায় আলাকা, জমাটবদ্ধ রক্ত হয়ে যায়। কি হয়ে যায়? জমাটবদ্ধ রক্ততে রূপান্তরিত করে ফেলেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন
এত সুন্দর করে আমাদেরকে ওই জায়গার মধ্যে তিনি রাখেন যেন আমরা নষ্ট না হয়ে যায়, যেন আমরা ধ্বংস না হয়ে যায়। সেখানে ঠিক থাকার জন্য কোনো মানুষের দোয়া লাগে, কোনো পীর সাহেবের দোয়া লাগে, কোনো মাওলানা সাহেবকে দিয়ে দোয়া করতে হয়। দোয়ার কারণে আল্লাহকে আমাদেরকে তৈরি রাখেন, সব কিছু করে দেন মহান রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করেছেন। কি থেকে? মাটির নির্যাস থেকে তৈরি করেছেন, মাটি থেকে তৈরি করেছেন। তাহলে মাটি থেকে যে তৈরি করলেন, এক নম্বর প্রমাণ গেল, মাটি থেকে তৈরি করে একটি প্রমাণ পেলাম। দুই নম্বর প্রমাণ হলো আমাদের আদি পিতার নাম কি? আরো জোরে বলুন, কি নাম? আদম আলাইহিস সালাম। বলেন তো দেখি আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি জাতির পিতা বছরে বছরে পাল্টান? অন্য কেউ জাতির পিতা বলা যাবে? মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। অন্যরা তাদের জাতির পিতা যাকে মন্ত তাকে বানাক, আমাদের দেখা দরকার। মুসলমান যদি দাবি করেন তার জাতির পিতা হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে মুসলিম জাতির পিতা। তাতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কেউ যদি বলে, কোনো মুসলমানের সন্তান যদি বলে অমুক আমার জাতির পিতা, তমুক আমার জাতির পিতা, ঈমান থাকবে? ইসলামের ভিতর থাকবে না, খারিজ হয়ে যাবে। ঈমানের ভিতর থাকবে না, খারিজ হয়ে যাবে, খারিজ হয়ে যাবে, ঈমান থেকে বহিষ্কার হয়ে যাবে। নিজের মন গড়া জাতির পিতা বানানো যাবে? জাতির পিতা ইব্রাহিম সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? এখনো আমরা দেখি জাতির পিতা বানাইতে বানাইতে সে জাতির পিতার সন্তানরা আজকে কি স্লোগান দিচ্ছে। আগে স্লোগান দিত জয় বাংলা, জয় বাংলা স্লোগান দিয়ে মানুষের হামলা করত, আলেমদের উপর নির্যাতন করত, মানুষের বাড়িতে অ্যাকশন করত, রাতের পর রাত মানুষদেরকে ঘুমাতে দিত না, আলেমদেরকে ঘুমাতে দিত না, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে ঘুমাতে দিত না, ঠিক কিনা? বাড়িতে পুলিশি হামলা, পুলিশের নির্যাতন, আমাদের নিষ্পেষণ করে করে ইসলামী আন্দোলনের সিফা সালাহদেরকে কত ধান খেত, রাত খেত, অগুমা দিন রাত কাটিয়েছেন, তার কোনো হিসেব। গত 14টি বছর 15টি বছর আমরা সব দেখেছি। আজকের সেই জাতির পিতার, কথিত জাতির পিতার সন্তানরা জয় বাংলা দিয়ে স্লোগান দিত, আজকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে ইসকনের সদস্য বানিয়ে তারা আজকে কি করছে? মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, ঠিক কিনা? তারা নিজেরাও মুসলমান দাবি করে, তারা নিজেরাও মুসলমান দাবি করে। আজকে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছিল, আজকে যে চট্টগ্রামে আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হয়েছে, শ্রীরাম স্লোগান দিয়ে, জয় শ্রীরাম স্লোগান দিয়ে কিছু কুলাঙ্গার মুসলমানের সন্তান তারা নিজেদেরকে সেখানে ইসকনের সদস্য পরিচয় দিয়ে ঈমান বিক্রি করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, পুরো রাষ্ট্রের বিরুদ্ধে অংশগ্রহণ করছে, ঠিক কিনা? ঈমান আছে না নাই? ঈমান আছে না নাই? ঈমান চলে গেল, সেখানে হত্যা করা হয়েছে। যিনি নৌ মুসলিমদের পক্ষে সবসময় আইনি লড়াই লড়তেন, সেই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, উনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। সে আলিফ সাহেবকে, অ্যাডভোকেট আলিফকে হত্যা করা হয়েছে। সেই ইসকনের সদস্যরা, তাদের প্রভু নাম কি জানেন? চিন্ময় কুমার। সে নাকি প্রভু তার চরিত্র ছিল একেবারে বাজে অবস্থা। আমরা ইউটিউবে এবং কি অনলাইনের বদৌলতে দেখলাম, সে প্রভুকে তারা উস্কানি দেওয়ার কারণে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। সেইটাকে বিষোদাগার সরানোর জন্য, অস্বস্তি সরানোর জন্য, শান্ত চট্টগ্রামকে অশান্ত করার জন্য, সারা বাংলাদেশে দাঙ্গা করানোর জন্য সেই যে উগ্রপন্থী ইসকনের সদস্যরা, তাদের সাথে মিলিত হয়েছে জয় বাংলা স্লোগান দেওয়া লোকেরা, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? তারা পর্যন্ত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। তারা কিছুদিন আসলো রিক্সাওয়ালা সেজে, ঠিক কিনা? কিছুদিন আসলো
তারা সেই যে আনসার বাহিনীর পোশাক পরে কয়েকবার তারা রিক্সাওয়ালা, আনসারওয়ালা, জারুদার, কুলি, মজুর এটা সেটা রূপ ধারণ করে ঢাকায় আসলো। চট্টগ্রাম আসছে তারা ইসকনের সদস্য পরিচয় দিয়ে। আমরা বলতে যাই, যার সাথে যার সম্পর্ক তার হাসন্ন সর হবে তার সাথে, ঠিক কিনা? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সম্পর্ক যে জাতির সাথে, যার সাদৃশ্য যাদের সাথে, তাদের হাসন্ন সর তাদের সাথে, ঠিক কিনা? যে মুসলমানের সন্তানরা শুধু দলীয় কারণে তোমরা ইসকনের পরিচয় দিয়ে মুসলিম জাতির সাথে তামাশা করছো, ইসলামী আন্দোলনের সাথে তামাশা করছো, রাষ্ট্রের সাথে তামাশা করছো, তোমাদের হাসন্ন সর ইসকনের সাথে হবে, ইহুদিদের সাথে হবে, হিন্দুদের সাথে হবে, উগ্রবাদীদের সাথে হবে, ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? সাবধান মুসলমান, কোথায় যাচ্ছেন? মুসলিমত্ব হারিয়ে ফেলছেন দলের কারণে, অন্ধত্বের কারণে। আজকে আপনি ইসলামের বিপক্ষে অবস্থান করছেন, আপনার হাসন্ন সর হবে ইসকনের সাথে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে আদি পিতা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, জাতির পিতা হল আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম। সেই আদি পিতা আদম আলাইহিস সালাম কিসের তৈরি? আরো জোরে বলুন, কিসের তৈরি? মাটির তৈরি হচ্ছে আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন ফায়দা করছেন, ফেরেশতাদের আপত্তি থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। ফেরেশতাকে বললেন, ফেরেশতারা যাও পৃথিবী থেকে মাটি নিয়ে আসো। সে মাটিটা ছিল এঁটেল মাটি। কি মাটি ছিল? আড়াইল্লা মাটি, চিনেন না? আড়াইল্লা মাটি, এঁটেল মাটি বলা হয়। ফেরেশতারা যখন আড়াইল্লা মাটি, এঁটেল মাটি নিয়ে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই এঁটেল মাটির ভিতরে 40 বছর তিনি বৃষ্টি পাঠালেন, বৃষ্টি দিয়ে ভিজালেন, বৃষ্টি দিয়ে পানি শক্ত করলেন। 40 বছর বৃষ্টি দিয়ে পানি দেওয়ার পরে আদম আলাইহিস সালামের সেই এঁটেল মাটিটা হয়ে গেল হামা ইম্মাসনুন, নরম কাদামাটি। কি মাটি? কথা বলেন, কি মাটি? নরম কাদামাটি। সেই নরম কাদামাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শরীরটা তৈরি করে দিলেন, তার বডি বানালেন। আদমের বডি যখন বানানো হলো, এইভাবে রেখে দিলেন আরো 40 বছর। তাহলে 40-এ কত বছর? 80 বছর। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে নির্দেশ দিলেন, ইয়া শামসু হাররিকি আলা 40 সানাহ। ও সূর্য, আদমের বডির উপরে তুমি 40 বছর তাপ দিতে থাকো, হিট দিতে থাকে, আলো দিতে থাকো। সূর্য যখন 40 বছর আলো দিয়ে দিলেন, তখন আদম আলাইহিস সালামের শরীর হয়ে গেল কাল ফাক্কার সালসালিন কাল ফাক্কার, ঠনঠন শক্ত হয়ে গেল। তাহলে 40 43-এ কত বছর হয়েছে? 120 বছর। কত বছর? 120 বছর। আদম আলাইহিস সালামের শরীরে তখনও রূহ দেন নাই। 120 বছর হয়ে গেল, তিনি পরিচয় দেওয়ার মতো কিছুই ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, প্রকাশ করার মতো কিছুই ছিলেন না। 120 বছর আদম আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। মানুষ যে মাটির সৃষ্টি, তাহলে 2 নম্বর আমরা প্রমাণ পেয়ে গেলাম। টোটাল প্রমাণ হচ্ছে 3টা। মানুষ যে মাটির সৃষ্টি। 1 নম্বর প্রমাণ আমরা পেলাম, আল্লাহ যে মায়ের পেটের মধ্যে মাটি মিক্স করে দিলেন। 1 নম্বরের প্রমাণ মনে আছে সবার? মনে আছে। 2 নম্বর প্রমাণ হলো আদম আলাইহিস সালাম মাটির সৃষ্টি, অর্থাৎ আমাদের আদি পিতা যদি মাটির সৃষ্টি হন, আল্লাহ রাব্বুল আলামিন পিতার শরীরে যা দিলেন সন্তানদের শরীরেও তা থাকবে, স্বাভাবিক, ঠিক কিনা? পিতার শরীর যদি মাটির হয়, সন্তানের জন্য শরীর কি আগুনের হইব নাকি? কিসের হবে? কথা বলেন, কিসের হবে? মাটির হবে। তাহলে মাটির ভিতরে কয়টি উপাদান আছে জানেন? 10টি উপাদান আছে। মাটির উপাদান হচ্ছে 10টি। 10টি কি কি উপাদান আছে? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, সিলিকন, লৌহ, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম। এভাবে 10টি উপাদান হলো মাটি। মাটির ভিতরে উপাদানগুলো আছে, মানুষের শরীরের মধ্যে উপাদানগুলো আছে। বলেন আল্লাহু আকবার।
কে দিয়ে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। তাহলে মাটির ভিতরে 10টি উপাদান আছে। 2 নম্বর প্রমাণ পেয়ে গেলাম, আল্লাহ মাটি থেকে মানুষদেরকে সৃষ্টি করলেন, মাটির নির্দেশ দিয়ে যে আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করলেন, 2 নম্বর প্রমাণ। 3 নম্বর আরেকটি প্রমাণ হলো আমাদের শরীরে কি আছে? রক্ত আছে, ব্লাড আছে। বলেন কি আছে? ব্লাড আছে না নাই? সবার শরীরে আছে না নাই? সবার শরীরে ব্লাড আছে, রক্ত আছে। এই রক্ত থেকে হয় শুক্রকীট অর্থাৎ বীর্য। এই শুক্রকীট দিয়ে মানুষের শরীর থেকে মানুষ তৈরি হয়, ঠিক কিনা? সমস্ত ব্লাড থেকে শুক্রকীট হয়। তাহলে রক্তগুলো হয় কোত্থেকে? আমরা যা যা খাই, মাছ মাংস সবজি থেকে শুরু করে ফলমূল যা খাই, এগুলো থেকে রক্তের জন্ম হয়, ঠিক কিনা? রক্তগুলো থেকে হয় শুক্রকীট। আর মানুষের রক্ত হয় সমস্ত খাদ্য থেকে। বলুন তো দেখি, ধান চাল ফলমূল যা কিছু হয় সবগুলো কি থেকে হয়? মাটি থেকে হয়। কি থেকে হয়? মাটি থেকে হয়। মাটি থেকে যদি এতগুলো হয়, তাহলে আমাদের শরীর থেকে যে রক্তটা হচ্ছে সেটাও মাটি থেকে হচ্ছে, ঠিক কিনা? তাহলে 3টি প্রমাণ আমরা পেয়ে গেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মাটির নির্দেশ থেকে সৃষ্টি করেছেন, মাটি দিয়ে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? কথা বলুন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের পেটের মধ্যে আমাদেরকে তৈরি করলেন, আস্তে আস্তে 40 দিন পর্যন্ত সেই নাপাকে পানিটাকে আলাকাতে তৈরি করলেন, রক্তপিণ্ডতে তৈরি করলেন। তারপরে তিনি ঝুলন্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খালাকাল ইনসানা মিন নুতফা। আল্লাহ রাব্বুল আলামিন শুক্রকীট নুতফা থেকে আমাদেরকে ফায়দা করলেন, মাটি থেকেও ফায়দা করলেন, পানি থেকেও ফায়দা করলেন। এগুলো একটু গভীর মনোযোগ দিতে হবে। মনোযোগ না দিলে ভালো লাগবে না, মনোযোগ না দিলে ভিতরে ঢুকবে না। তাহলে শুধু আলোচনা শুনলে, কান দিয়ে শুনলে হবে না। মনেরও কান আছে, সে মনের কানগুলো পর্যন্ত অ্যাডজাস্ট করতে হবে, ঠিক কিনা? কথা বলে না? নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামতে পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ, সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ। তোমার মিজানে মেপনায় আমায় প্রভু, গোপনে ক্ষমা করে দিও তুমি। তোমার মিজানে মেপনায় আমায় প্রভু, গোপনে ক্ষমা করে দিও তুমি। বলেন আমিন। আল্লাহ যদি হিসাব করেন কোনো ছাড় পাওয়া যাবে? আল্লাহর হিসাব থেকে পার পাওয়ার সুযোগ আছে। আল্লাহ যেন বিনা হিসাবে আমাদেরকে মাফ করে দেন। সবাই বলুন আমিন। কেউ যদি বলে আমলের ঠেলা দিয়া ধাক্কায় ধাক্কা চলে যাবো, সম্ভব হবে? কখনো আমলের জোর দিয়া আখেরাতে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। আমল হবে উসিলা, উসিলা দিয়ে আল্লাহর কাছ থেকে আমাদেরকে ছাড়া পেতে হবে, ঠিক কিনা? উসিলা হবে ইসলামী আন্দোলন, উসিলা হবে কোরআন, উসিলা হবে রমজান, উসিলা হবে নামাজ, উসিলা হবে তাহাজ্জুদ, উসিলা হবে দান সাদকা। এগুলো উসিলা দিয়া আল্লাহর কাছ থেকে সাড়া পেতে হবে। কত কিছু, কত পাপ, কত অন্যায় আমাদেরকে দিয়ে হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর কাছে কোনো আমল দিয়া সাড়া পাওয়া যাবে না, শুধু উসিলা দিয়া সাড়া পাওয়া যাবে। আল্লাহ আমি আপনার দিনের কাজ করেছি, ইসলামের কাজ করেছি, আন্দোলনের কাজ করেছি, আপনার এই জমিনে যেন কোরআনের রাজ কায়েম হয় এই কারণে আমার জীবন দিয়েছি। ও আল্লাহ আমি অর্থ দিয়েছি, দিনের মুজাহিদদেরকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি, রাতের পর রাত আমি পাহারা দিয়েছি গো মাবুদ। আল্লাহ উসিলা করে আমাকে মাফ করে দেন। আল্লাহ মাফ করবে, ঠিক কিনা? উসিলা আর কোনো কিছু। আসলে আমল দিয়া আপনি কি করবেন? আপনার থেকে বহু আমল করেছে শয়তান, করছে না? এমন কোনো জায়গা নাই পৃথিবীর যেখানে শয়তানের সিজদা পড়ে নাই। সেই শয়তানও তো
সে হয়ে গেল কি বহিষ্কৃত। কি হয়ে গেল? বহিষ্কৃত শয়তান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এত আমলের পর তো শয়তানকে বহিষ্কার করে দিলেন। তাহলে আমরা কি আমলের কারণে আমাদের ঠেলা দিয়ে ইবাদত দিয়ে কি পার পাওয়ার কোনো সুযোগ আছে? এগুলো হবে উসিলা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন মায়ের পেটের মধ্যে, সেই লাহমা বানা দিলেন। 40 দিন পর্যন্ত রক্তপিণ্ডটাকে তিনি ঝুলন্ত করে দিলেন মায়ের জরায়ের মধ্যে, আলাকা করলেন, ঝুলন্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন রাখার পরে সে মায়ের জরায়ের মধ্যে 40 দিন পরে সে ঝুলন্ত জরায়ের মধ্যে আলাকাটাকে রক্তপিণ্ডটাকে তিনি গোস্তের টুকরায় বানিয়ে দিলেন, মোদগা বানিয়ে দিলেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فخلقنا العظام لحما বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই নুতফাকে তিনি আলাকা বানালেন, তারপরে আলাকাটাকে ঝুলন্ত করলেন, রক্তপিণ্ডটাকে মাংসপিণ্ডতে বানালেন, মাংসের টুকরায় বানিয়ে দিলেন। মায়ের পেটের মধ্যে আমরা মাংসতে ছিলাম, সেই সময় তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন, নষ্ট করে দিতে পারতেন। আমি রহিমউদ্দিন, কলিমউদ্দিন, আমি ইকবাল হোসেন সালিহি, আপনার মতো আব্দুল জাব্বার, আব্দুল গাফফার, আব্দুল কাদের কেউ কিন্তু আমরা পৃথিবীতে আসতে পারতাম না, ঠিক কিনা? বাসাই দিলেন কে? ফি করারিম মাকিন, এমন একটি আপনার একবারে নিরাপদ, একেবারে আপনার আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ নয়, তার থেকে অনেক দামি জায়গা মায়ের পেট জরায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন, সেখানে রাখলেন। আল্লাহ বলছেন নিরাপদ একটি জায়গার ভিতরে তোমাদেরকে রাখলাম, যেখানে কোনো জীবাণু, কোনো জাম, কোনো আপনার সেখানে পোকামাকড় যাওয়ার কোনো সুযোগ ছিল না। সেই গোশতের টুকরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে হাড্ডির সঞ্চার করে দিলেন, হাড় দিয়ে দিলেন, হাত বানায় দিলেন, পা বানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়ের জায়গায় গা দিলেন, হাটের জায়গায় হাট বসায় দিলেন। হাড়গুলো যখন তৈরি হয়ে গেল, আল্লাহ সে হাড়ের উপরে তিনি আবার গোশত দিয়ে তিনি ঢাকনা দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। আস্তে আস্তে বলেন আল্লাহু আকবার। হাড়ের মধ্যে গোশত বসিয়ে দিলেন, গোস্তের টুকরার মধ্যে হাড় দিলেন, হাড়ের উপরে আবার গোস্ত দিয়ে তিনি লেপন করে দিলেন। শুধু গোস্ত নয়, তারপরে গোস্তের টুকরাটার মধ্যে গোস্ত বসানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফাকাসাউনাল ইযামা লাহমা দিয়ে দিলেন। এরপরে গোস্তের টুকরো সব পুরা বডির ভিতরে আল্লাহ চামড়া দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। চামড়া আছে না নাই? শরীরের ভিতরে চামড়া আছে না নাই? চামড়া বসিয়ে দিলেন। চামড়া শুধু একটা চামড়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরো শরীরকে ঢাকনা দিয়ে দিলেন। কিন্তু হাতের চামড়া একরকম, হাতের তালুর চামড়া আর একরকম, হাতের পিঠের চামড়া একরকম, তালুর চামড়া আর একরকম, পায়ের পিঠের চামড়া একরকম, পায়ের তালুর চামড়া আর একরকম, ঠিক কিনা? পিঠের চামড়াটা যত নরম, এটা যদি তালুর মধ্যে দিতেন, এ কি আপনার মনে করেন এই তালুর চামড়াকে টিকতো? আমরা কাজ করতে পারতাম? সেরে বেড়ে সারকার হয়ে যেত 2-3 দিনে, ঠিক না? এই যে পা দিয়ে আমরা হাঁটি, পায়ের চামড়াটা যত লংজিভিটি করলেন, যত মোটা করলেন, পায়ের তালুর চামড়াটা যত মোটা করলেন, যেটা দিয়ে আমরা হাঁটি, বলেন তো দেখি তালুর চামড়াটা নষ্ট হয়েছে কিনা? এখন পর্যন্ত নষ্ট হয়েছে নেই? নষ্ট হয় নাই। আজীবন আমরা হাঁটতেছি 70 বছর, 80 বছর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকে যতদিন হায়াত দিলেন, যত বছর হায়াত দিলেন, বলেন তো দেখি কয় বছরে কয়বার করে পায়ের তালুর চামড়া পাল্টান লাগছে? তালু লাগাইছে? লাগানো লাগছে? লাগে নাই। যেখানে যা কিছু দেয়া দরকার, মোটা চামড়ার জায়গায় দিলেন, পায়ের ভিতরে দিলেন মোটা চামড়া, পায়ের উপরে দিলেন পাতলা চামড়া। এবং তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতের মধ্যে যে কবজি দিলেন, এখানে চামড়াগুলা দিলেন একটু ভাঁজ করে বাড়াইয়া চামড়া দিলেন, যেন আমরা হাত এভাবে ভাঁজ করতে পারি, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই যে তালুর চামড়া যদি পিঠে দিয়ে দিতেন, পিঠের চামড়া যদি তালুতে দিয়ে দিতেন, পায়ের মধ্যেও যদি দিয়ে দিতেন, বলেন তো দেখি 1 সপ্তাহ 10 দিন কি হাঁটা যাইতো?
হাঁটা যাইতো। বছরে বছরে প্রতি মাসে মাসে চামড়া চেঞ্জ করার জন্য, সার্জারি করার জন্য আমাদের হাসপাতাল যাওয়া লাগতো, ঠিক কিনা? শুধু হাড়ের যে বিষয়টা আছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয় 206 খান হাড় দিয়ে দিলেন পুরা বডির ভিতরে। হাতের মধ্যে তিনি 5টি করে আঙ্গুল দিয়ে দিলেন। প্রতিটি আঙ্গুলগুলো ভাঁজ করা যায়। কাটা চামচের মতো যদি ভাঁজ না করা যাইতো, এই হাতের আঙ্গুল দিয়ে কোনো কাজ করা যাইতো? কাজ করা যাইতো না। কত রহমান, কত রহিম আমার আল্লাহ, কত দয়াময় আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, তুমি তোমার শরীরের দিকে তাকাও, কত সুন্দর করে আমি তোমাকে ফায়দা করেছি, কত সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করেছি, কত সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করেছি, ফায়দা করেছি, তৈরি করেছি। তোমার শরীরের দিকে তুমি তাকাও। পায়ের জায়গায় পা দিয়ে দিলেন, হাতের জায়গায় হাত দিয়ে দিলেন, চোখের জায়গায় চোখ দিয়ে দিলেন, মাথার জায়গায় মাথাটাকে এমনভাবে স্থাপন করলেন, মাথার মধ্যে তিনি মাথাকে হাড্ডি দিয়ে তৈরি করলেন, এবং চোখগুলো কেমনভাবে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলাম নাজআল লাহু আইনাইন। বান্দারে, আমি কি তোমার জন্য দুখানা চোখ বানাই দিই নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা, একখানা জিহ্বা দিই নাই, ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোমার জন্য কি দুইটা পথ দেখাই দিই নাই? তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুখানা চোখ দিয়েছেন। এত সুন্দর করে দুখানা চোখ দিয়ে দিয়েছেন যে চোখ দিয়ে আমরা সারা দুনিয়ায় দেখতে পাই, ঠিক কিনা? শুধু চোখ বসাই দেন নাই, চোখগুলোকে গর্ত করে দিয়ে দিলেন, যেন এই গর্তর ভিতরে চোখ বসাই দিলেন, যেন চোখের মধ্যে কোনো বল পড়লে, কোনো কিছু পড়লে চোখ যাতে নষ্ট না হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, চোখের মধ্যে তিনি পাপড়ি দিয়ে দিলেন, যেন কোনো ধূলিকণা আমাদের চোখের ভিতরে না ঢুকতে পারে। এবং চোখের ভিতরে পানি দিয়ে দিলেন। গাড়ির গ্লাস যদি ময়লা হয়ে যায়, সেই গাড়ির গ্লাসের ময়লাগুলো মোছার জন্য ড্রাইভার সাহেব ওয়াইফায়ারের সেখানে তিনি সুইচ টিপ করেন, পানি আসে, ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে পানি দিয়ে দিলেন, রিজার্ভ পানি। সেই পানিগুলো কেন দিয়ে দিলেন? যেন বান্দার চোখের পাপড়িগুলো ভেদ করে কোনো পানি যদি চোখের, কোনো ময়লা যদি চোখের ভিতরে চলে যায়, যেন চোখের রিজার্ভ পানি দিয়া ওয়াইফায়ার মতো পরিষ্কার হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। কে কে? তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ, ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইফায়ারের মতো পানি চোখের ভিতরে জমা রেখে দিলেন। একটা নয়, দুটা চোখ দিয়ে দিলেন, যেন একটা চোখ নষ্ট হয়ে গেলে আরেকটা চোখ দিয়ে বান্দা যেন দেখতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ দিয়ে দিলেন, চোখের উপরে পাপ্পি দিয়ে দিলেন, চোখের উপরে ভোঁর দিয়ে দিলেন, চুল দিয়ে দিলেন, কত সুন্দর করে মাথার উপরে কালো চুল দিয়ে দিলেন। অন্য কালারের চুল দেন নাই, বান্দা যেন মাঠে ঘাটে কাজ করতে পারে, মাথার মধ্যে যেন সরাসরি সূর্য না ঢুকে যায়, প্লাস করে যেন সূর্যের আলোটা অন্যদিকে চলে যায়, এই কারণে কালো চুল দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। কি কুদরত, কি সৃষ্টি! আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছু বোঝেন, কোন জায়গায় কোন জিনিসটা কি অবস্থা আছে না না আছে সব কিছু জানেন কে? কথা বলেন কে? ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। বলেন আল্লাহু আকবার। জলে স্থলে কোন জায়গায় কি হচ্ছে, জলের মধ্যে কোন তিমি মাছ না খেয়ে আছে, কোন দেওদানবটা না খেয়ে আছে, উপবাস আছে, সব কিছুর খবর আল্লাহ রাখেন। শুধু তাই নয়, স্থলের মধ্যে বনে জঙ্গলের ভিতরে কোন বাঘটা কোন সিংহটা উপবাস আছে, না খেয়ে আছে, কি অবস্থা, সবার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কে? কোন গাছের কোন পাতাটা গহীন জঙ্গলের ভিতরে শুকানোর পরে কত সেকেন্ডে কত মিনিটে পড়ে গেল, তার খবরও কে রাখেন? ওয়ারাকাতিন লা ইয়ালামুহা, সকল কিছুর খবর আমার আল্লাহ রাখেন। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন রব।
আমাদের মাথা তৈরি করে দিলেন, ব্রেন স্থাপন করে দিলেন। মানুষের ব্রেন এমন একটি ব্রেন, সারা দুনিয়ার সকল তথ্যগুলো যদি ব্রেনের ভিতরে ইনপুট করে দেওয়া হয়, এমন মেমোরি, সকল তথ্যগুলো ইনপুট করে দেওয়ার পরও আরও জায়গা খালি থাকবে এই মেমোরির। বলেন আল্লাহু আকবার। সেই মেমোরি দিয়ে দিলেন আমাদেরকে। এই ব্রেনটা এমন একটি সূক্ষ্ম ব্রেন, 7টা সূক্ষ্ম তার আছে ব্রেনের মধ্যে। একটু নাড়া খাইলে মাথার, এই যে আপনার শক্ত মাথার সাথে এই যে হাড়ের সাথে বাড়ি খেলে, লাড়া খেলে, জাঁকা খেলে ব্রেন অকেজ হয়ে যেতে পারে, মানুষের ক্ষতি হয়ে যেতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেনটাকে মাথার ভিতরে এমনভাবে স্থাপন করলেন যেমন ব্রেনটা মাথার হাড়ের সাথে বাড়ি না খায়। নরম পানি দিয়ে দিলেন, একবারে স্মুথ পানির মতো দিয়ে দিলেন। সেই পানিগুলো স্থাপন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ব্রেনটাকে স্থাপন করে দিলেন যাতে নাড়াচাড়ার ভিতরে ব্রেনটা নষ্ট না হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। কে কে কে? আমাদের আল্লাহ। কে? আমাদের আল্লাহ। তিনি হচ্ছেন রব, আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের রবকে চিনার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে আমাদেরকে জানতে হবে, সৃষ্টি সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে আমাদেরকে ফিকির করতে হবে, আমাদের শরীর নিয়ে আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে শরীর আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমাদেরকে যে ফায়দা করেছেন, যে গঠন আমাদেরকে দিয়েছেন, আমরা যদি কোনো মানুষ যদি তার বডি নিয়ে, তার সৃষ্টি নিয়ে চিন্তা করে, তাহলে সে মানুষ কখনো নাস্তিক হতে পারে? কথা বলেন, নাস্তিক হতে পারে? কখনো নাস্তিক হতে পারে না। সে আস্তিক থাকবে, আল্লাহকে অস্বীকার করতে পারে না। কিন্তু কিছু মানুষ আছে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে অস্বীকার করে। আছে না নাই? তাহলে সব সময় আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর বندگی করব, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে আমরা জানব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।